সম্রাট না? কিরে তুই এখানে বসে আছিস? কিরে চুপচাপ কেন? তুই এখানে বসে কি করছিস? এমনি কিছু না। সারাদিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, ইউনিভার্সিটিতে গেলি না। চল তোকে বাসা দিয়ে আসছি, চল। আর দোস্ত চল তো। কি ব্যাপার আলী, রাত অনেক হয়ে যাচ্ছে, সম্রাট এখনো ঘরে ফিরছে না। কি করে বলবো হুজুর, সকালে নাস্তা না করেই বেরিয়ে গেছে। কি ব্যাপার সম্রাট, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? কি ব্যাপার, আমার কথার উত্তর দিচ্ছ না যে? আলী বলল তুমি নাস্তা করে যাওনি, ইউনিভার্সিটিতে যাওনি। তোমার বন্ধুদের কাছে ফোন করেছি, তাদের কাছেও শুনলাম তুমি তাদের কাছে যাওনি। কোথায় ছিলে সারাদিন? একবার চেহারাটা দেখেছো কেমন হয়েছে? আচ্ছা সম্রাট, বলো তো তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি উপরে যাচ্ছি। উপরে যাচ্ছি মানে? আমি তোমার জন্য রাত জেগে বসে আছি ডিনার করার জন্য। ডিনার করবে না? বাবা আমি বললাম তো খাবো না, আমার শরীর ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। দেখলে আলী, সম্রাট আমার সামনে থেকে কিভাবে চলে গেল। যে ছেলে কোনোদিন আমাকে ছাড়া ভাত খায়নি, সে বলে গেল তুমি খেয়ে নাও। স্যার, কিছু একটা ব্যাপার আছে, চলুন আপনি খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বস। আঙ্কেল আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বলো, সম্রাটকে নিয়ে অনেক চিন্তায় আছি। জি, আমি আসলে সম্রাটের ব্যাপারে কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা। সম্রাট হঠাৎ হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়, কেমন যেন মন মরা, কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, মাঝে মধ্যে কোথাও যেন উদাও হয়ে যায়। গতকালকে সারাদিন আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। আমি ওকে রাস্তার পাশে এক চায়ের দোকান থেকে ধরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ বাবা, মা মরা ছেলে আমার সম্রাট। আমি ব্যবসা রাজনীতি নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, ওর জন্য বেশি সময়ও দিতে পারি না। কেমন যেন হয়ে গেল আমার সম্রাট। আঙ্কেল যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আমার মনে হয় ওকে একটা মানসিক ডাক্তার দেখানো দরকার। ওর ভিতরের সমস্যাগুলো তো আমরা ঠিক বুঝতে পারছি না। ওর যদি কোনো মানসিক সমস্যা থাকে তাহলে ডাক্তার অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, আমিও ভাবছি ওর বোধ হয় কোনো মেন্টাল প্রবলেম হয়েছে নাকি, একটা স্পেশালিস্টের কাছে যাব। তুমিও একটু খুঁজে দেখো না বাবা। অবশ্যই আঙ্কেল। আমি তো সম্রাটের তেমন কোনো প্রবলেম দেখছি না। ওর বডি টেম্পারেচার, ব্লাড প্রেশার, পালস সবই তো নর্মাল দেখছি। অনেক সময় ঠান্ডাজনিত কারণে কখনো কখনো মাথা ব্যথা হয়, একটা ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঘুমোক, চিন্তার কোনো কারণ নেই। যদি মন চায় তো
তাহলে ওর একটা থরো চেক আপ করিয়ে নিতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রহমান সাহেব, বলুন তো সম্রাটের প্রবলেমগুলো কি, আর আপনি কবে থেকে ওর এই পরিবর্তনগুলো লক্ষ্য করছেন? আসলে ডাক্তার সাহেব, সম্রাট ছোটবেলা থেকে একটু কম কথা বলে। ও ভালো স্টুডেন্ট, ইনফ্যাক্ট ও ভালো ছবি আঁকে, তারপর কিবোর্ড বাজায়, আর সব দিক থেকে ওর পারফরমেন্স খুব ভালো ছিল। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল। ও ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে, কথা কম বলে, কারোর সাথে হেসে কথা বলে না। আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি ডাক্তার সাহেব। বুঝতে পারলাম, কিন্তু ওর ডিপ্রেশনের কারণ কি সেটা কি কখনো জানতে চেয়েছেন? না, তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর যেহেতু ও আমার একমাত্র ছেলে, আমি ওর কোনো কিছুতেই অপূর্ণ রাখি। আচ্ছা, ওর বন্ধুদের কাছ থেকে কি কখনো জানতে চেয়েছেন বা পেরেছেন ওর নেশা টেশা করে কিনা, বা নারী ঘটিত কোনো ব্যাপারে জড়িত কিনা? না না কে, ও কখনোই কোনো মেয়েদের ঝামেলার মধ্যে জড়ায়নি। আমি ওর খুব কাছের বন্ধু, ও ক্লাসের অন্যতম সেরা স্টুডেন্ট, তাই অনেক মেয়েই ওর পেছনে ঘুরঘুর করে, কিন্তু ও কখনোই কাউকে পাত্তা দেয়নি। ভাই কেমন আছেন? ব্যবসা কেমন চলতেছে? আপনি কে? হাই হাই, আপনি আমার চিনলেন না? আমি আর আপনি একসাথে পানের ব্যবসা শুরু করলাম না? আমি তো ব্যবসাটা করেই গেলাম, কিন্তু আপনি তো আর করলেন না। পানের ব্যবসা মানে? মানে আরে আপনি তো সবই জানেন, আমি তো প্রথমে পানের ব্যবসা শুরু করলাম, করার পরে অনেক লস খাইছি। তারপরে ধরেন গিয়া মৌসুমি ফলের বিজনেস শুরু করলাম, সবজির বিজনেস শুরু করলাম। শোনেন, ওইখানে কিন্তু অনেক লাভ হয়েছে। তারপরে চিন্তা করলাম সামনে কোরবানি, গরু কি 20টা গরু কিনা ফেলাইলাম। কিন্তু কপালটা খারাপ হয়ে জানেন ভাই, আমার বাপের একটা বদ অভ্যাস আছে, খালি জুয়া খেলে, খালি জুয়া খেলে। এই জুয়া খেলে 20টা গরু সব করে হেরে গেছে। আপনাকে ডাক্তার ডাকছে। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। শোনেন, ডাক্তার সাহেব বলে গরুর বিজনেস শুরু করতে, বুঝছেন? এদিকে আমার টাকা বাড়িয়েছে। আচ্ছা আপনি করেন, ডাক্তাররা যদি গরুর বিজনেস শুরু করে, তাহলে আপনার মতো রোগীর কি অবস্থা হবে? বলুন তো। আপনি বসে, আপনি পরে কথা বলুন। চলেন 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 চলেন। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কিছুদিন স্টাডি করি আর ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করি। আপনারা একটু কাইন্ডলি বাইরে যান, আর সম্রাটকে একটু পাঠিয়ে দিন। বাবা, তোর সাথে ডাক্তার সাহেব একটু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম তো সম্রাট? জি হ্যাঁ। বসো। এখন তুমি কেমন ফিল করছো? ভালো ফিল করছি। স্মোক করো? মাঝে মাঝে। আর কিছু? মানে? এনি কাইন্ড অফ ড্রাগস? জি না। আমার তাই মনে হয়, কারণ যারা নেয় না তাদের চোখের মনি নড়ে, আর যারা নেয় তাদেরটা নড়ে না। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন সব সুস্থ মানুষের চোখের মনি নড়ে? না না, তা নয়। তুমি এখানে এসেছো কেন জানো? চিকিৎসা করে। আমি ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু আমি মানসিক রোগী নই যে আপনার কাছে আমার চিকিৎসা করাতে হবে। আমার মাথা ব্যথার কারণে আপনার কাছে আমাকে কেন আনা হয়েছে আমি তা ঠিক বুঝতে পারছি না।
আর হ্যাঁ, আপনাদের মতো মনোরোগ বিশেষজ্ঞদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনাদের সামনে যারাই বসে থাকুক না কেন, আপনারা ধরেই নেন সে একটা পাগল। আমি তো বলিনি তুমি পাগল, আর সব মানসিক রোগী ভাবে সে একজন পাগল। হাসছো কেন? এমনি ইচ্ছে হলো তাই। মানে 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 আপনি একজন সাইকিয়াট্রিস্ট। আপনি একজন সাইকিয়াট্রিস্ট হয়ে নিজেই ধরতে পারছেন না আমি পাগল কিনা। আপনি আমার মেজাজ খারাপ করছেন, আমাকে রাগাতে চেষ্টা করছেন, যাতে আপনি প্রমাণ করতে পারেন আমি একটা পাগল। আসলে কি জানেন, আপনি আমার মানসিক অবস্থা কিছুই ধরতে পারছেন না। ঠিক আছে, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার বাবার সঙ্গে কথা বলি, আর আমি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি। ওষুধগুলো নিয়মিত খাবে, তোমার মাথা ব্যথা আর থাকবে না। ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। হ্যালো। নাফিজা, তুমি একটু আমার রুমে আসবে? ওকে স্যার, আমি আসছি। জি। ওর সঙ্গে আলাপ করে মনে হলো আমার কিছুদিন ওকে স্টাডি করতে হবে। কেসটা একটু সেন্সিটিভ, তবে চিন্তার কোনো কারণ নেই। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছি, ওগুলোকে নিয়মিত খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। জি ডাক্তার সাহেব, আপনি যেটা ভালো বোঝেন। স্যার আমাকে ডেকেছেন কি ব্যাপারে? হ্যাঁ, পরিচয় করে দিন। ইনি পেশেন্টের বাবা আর ওর বন্ধু, আর উনি হচ্ছেন ডক্টর নাফিজা, আমার অ্যাসিস্ট্যান্ট। নাফিজা, এখন থেকে এই কেসটা তুমি ফাইল করবে। আমি ওকে যা যা প্রেসক্রাইব করলাম তার সব নোট এটার মধ্যে রেখো। ঠিক আছে স্যার, আমি আজ থেকেই কাজ শুরু করছি। আরেকটা কথা, তুমি এই পেশেন্টের একটা কেস স্টাডি করবে এবং করে তার একটা রিপোর্ট আমাকে দেবে। ঠিক আছে, আমি তাহলে আজকে থেকে শুরু করছি। এটার মধ্যে ওর মোবাইল নাম্বার আছে, প্রয়োজন ওর সঙ্গে কথা বলবে এবং ইন্টারেক্টও করবে। ঠিক আছে স্যার, আমি আজ থেকে কাজ শুরু করছি। রিমেম্বার, ও যেন তোমার কথা একদম বুঝতে না পারে তুমি একজন চিকিৎসক, এট দ্য সেম টাইম তুমি ওর চিকিৎসা করছো। ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ। স্টার্ট। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি একটু তানিয়ার সাথে কথা বলতে পারি? না, সরি, রং নাম্বার। হ্যালো, আপনাকে বললাম না রং নাম্বার, তারপরে আপনি আবার আমাকে ফোন দিচ্ছেন কেন? আচ্ছা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না, কারণ আমি আপনাকে চিনি না এবং আমি অপরিচিত কারোর সাথেই কথা বলি না, স্পেশালি মেয়েদের সাথে। আন্ডারস্ট্যান্ড? আর বলো না মা, লাস্ট মোমেন্টে আমার 10,000 টাকা ধান্দা ছুটে গেল। তাহলে কবে তোমার টাকা দিয়ে দিতাম। আর কত চালাবে দিবে? আমার কাজই তো চাওয়া যাবে আর বিড়ি খাওয়া। আর মামা, আমার বন্ধুকে ভালো করে একটু হার্বাল আয়ুর্বেদিক চা দাও। অনেক ধরনের চায়ের কথা শুনেছি, এটা আবার কোন ধরনের চা? মানে এলাচি, দারচিনি, লং আরও বিভিন্ন মশলা মিশিয়ে যে চা তৈরি হয় তাকেই বলে আয়ুর্বেদিক ভেষজ চা। ভাই দেবে, তোর প্রেম প্রীতি কেমন চলছে? হ্যাঁ, আবার জিক্স, 6টা সাথে 2টা ফ্রি। মানে কি? মনে কর মেয়ে আমাকে পছন্দ করে, সঙ্গে ওর বান্ধবীও ফিদা। তখন আমি করলাম কি, মেয়েকে বললাম, দেখো সব কিছু তো ঠিকই আছে, কিন্তু তোমার বান্ধবী আমাকে খুব ডিস্টার্ব করছে।
ওইদিকে বান্ধবীকে বললাম, হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার বান্ধবী তো ব্যাপারটা ঠিকভাবে নিচ্ছে না। দুইজনে তো তুমুল ঝগড়া, মাঝখান দিয়ে দুইটাই আবার। তোর এই সাইজ নিয়ে? দোস্ত, প্রেম করতে সাইজ লাগে না, দাঁত বহনকারী মেশিন আছে না, মানে চাপা চাপা। আচ্ছা দোস্ত, একটু ঝামেলায় আছি। কে যেন বারবার ফোন করে বিরক্ত করে, আমি ওকে চিনি না। কে, পুরুষ, মহিলা না ক্লিবলিঙ্গ? তোর বেটা কোন এক মেয়ে, আমি চিনি না। কি বলিস? এটা তো ভালো খবর, ফ্রিতে আলাপ করতে থাক। আরে দেখ, তুই তো জানিস আমার দ্বারা এসব হবে না। ধর তো কথা বল। হ্যালো, আপনি কি? আপনি কে? কাকে চান? আমি সম্রাটকে চাচ্ছি। আমি ওর বন্ধু আবির বলছি, ওকে কেন দরকার? ও আচ্ছা, আমি নাফিজা, প্রফেসর নজরুল স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপনি প্লিজ ওকে বলবেন না আমি ওর ডক্টর। ইনফ্যাক্ট আমার আপনার সহযোগিতাও প্রয়োজন ওর ট্রিটমেন্টের জন্য। আপনি এক কাজ করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বারটা সম্রাটের কাছ থেকে নিয়ে নেবেন, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে? দোস্ত, মেয়ে তো তোর জন্য ফিদা, তোকে ছাড়া কিছুই বুঝছে না। দে গেলে থাক। হ্যালো, আচ্ছা আপনার কি কোনো কাজ নেই? আপনি সারাক্ষণ আমাকে ফোন করে বিরক্ত করেন কেন? হ্যাঁ, প্রবলেমটা কি আপনার? তার আগে আপনি বলুন, কেন আপনার ফ্রেন্ডকে দিয়ে আপনি ফোনটা রিসিভ করালেন? সেটা আপনাকে কেন বলতে হবে? যাই হোক, আপনি মনে হয় এখন আড্ডা দিচ্ছেন। ঠিক আছে, আমি আপনাকে রাতে ফোন করব। আমি কি আপনাকে ফোন দিতে বলেছি? কি ব্যাপার আলী চাচা? বাজান, ওষুধটা খেয়ে এলাম। আমি ওষুধ খাবো না, আপনি যান। ওষুধ না খেলে সাহেব আমার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন। আপনি দয়া করে ওষুধটা খেয়ে নেন। আপনি যান, বাবাকে গিয়ে আমার কথা বলেন, যান। সম্রাট, তুমি ওষুধ খেতে চাচ্ছ না কেন বলো? বাবা এখন তো আমার আর মাথা ব্যথা নেই, আর আর এই ওষুধগুলো সব ঘুমের ওষুধ। এগুলা খেলে আমার সারাক্ষণ ঘুম পায়। আমি আমি কোনো কাজ নর্মালি করতে পারি না বাবা। বাবা সামনে আমার সেমিস্টার ফাইনাল, প্লিজ বাবা আমাকে এই ওষুধগুলো আর খেতে বলো না। প্লিজ বাবা, ওষুধটা খেয়ে নে, খেলেই তো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। দে আমার কাছে দে। কিরে নাফিসা, তোর পেশেন্টের খবর কিরে? ছেলেটা না কেমন জানো, কোনো মেয়ের সাথেই কথা বলতে চায় না। ভালোই তো, এই যুগে এরকম ছেলে পাওয়া তো খুবই দুষ্কর। নাকি অন্য কোনো ব্যাপার আছে? মানে আমি কি ওর সাথে প্রেম করছি নাকি? ও তো আমার পেশেন্ট। আমি কি তাই বলেছি? এখনকার দিনে তো এমন ছেলে পাওয়াই যায় না। যেই ছেলে ভালো তারও 3-3টা গার্লফ্রেন্ড থাকে। তা অবশ্য ঠিক। অ্যাকচুয়ালি সম্রাটের সাথে কথা বলে আমার কখনোই ওকে মানসিক সমস্যাজনিত রোগী বলে মনে হয়নি। ছেলের বাবা কি করেন? জানো, তুমি কি জানো তোমাকে আমি কত ভালোবাসি? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি যখন শিউলির সাথে কথা বলো তখন আমি অনেক কষ্ট পাই। আরে না না, আমি ওর সঙ্গে কথাই বলতে চাই না, তারপরও আমাকে ফোন করে, আমাকে নিয়ে ঘুরতে চায়, আমার সঙ্গে কথা বলতে চায়। বিশ্বাস করো জানো, আমি ওকে পাত্তাই দিই না, তারপরও না আমার পেছনে ঘুরঘুর করে। তুমি ওকে একদম পাত্তা দিবে না। আচ্ছা তুমি যে আমাকে ভালোবাসো ও তো সেটা জানে,
তারপরেও কেন তোমাকে ডিস্টার্ব করে? বিশ্বাস করো জানো, আমি তো মিশতেই চাই না, তারপরও না আমাকে ও খালি ফোন করে। শোনো, ও ফোন করলে ওর ফোন কেটে দিবে, ওর কল রিসিভ করবে না, ঠিক আছে? অবশ্যই কেটে দেবো, কখনো ওর ফোন রিসিভ করবো না। জানো, এক মিনিট, আমি ফোনটা ধরে আসছি। হ্যাঁ, হ্যালো জানু, তুমি চলে এসছো? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না না না, এক্ষুনি চলে আসবো, দেরি হবে না। ওকে জানু, বাই। হ্যাঁ, রাখছি, বাই। জানু, একটু ঝামেলা হয়ে গেছে। আমার এক খালা পাশের মার্কেট এসেছে, 5 মিনিট ওর সঙ্গে দেখা করে আমি চলে আসছি। জানি তোমার হাই জানু। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? কতক্ষণ ধরে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। এই হয়েছে কি, ঢাকা শহর অবস্থা তো জানোই, কত জ্যাম। 1.5 ঘন্টা আগে বেরিয়েছি, মাত্র এসে পৌঁছলাম। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তার আগে তুমি বলো, জুয়ের সাথে কথা বলা বন্ধ করেছো? জুয়ের কথা আর বলো না, সারাক্ষণ আমাকে খালি ফোন করে। আমি ফোন কেটে দেই, তারপরও ফোন করে। আবার কি করে জানো, মাঝে মধ্যে না SMS পাঠায়। ওর ফোন তুমি না ধরলেই তো হয়। ধরতে তো চাই না, তারপরও না আবার ফোন করে, SMS পাঠায়, ভালোবাসার কথা বলে। এখন থেকে তুমি আর ওর ফোন ধরবে না। এই তোমার হাত ধরে কথা দিচ্ছি, আর কখনো ওর সঙ্গে কথা বলবো না। জানো, আমার এক মামা ফোন করেছে, আমি একটু কথা বলে আসি। জানো, হ্যাঁ এক্ষুনি আসছি, এই খালা এখনই চলে যাবে। একটু জানো। ওকে, বাই। সরি জানো, তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে করে রাখলাম। মামা না পাশের সরি ঝামেলা হয়ে গেছে। তোমার পাশে একটু বসে রেখেছিলাম, ওই খালা আমাকে ছাড়তেই চায় না। অনেক বুঝিয়ে আসলাম আর কি, আমাকে বলে কি এইটা তোমার খালা? না খালা না, ভুলে খালা তো বোন চলে এসেছে। এটা তোমার মামা? না মামা তো বোন। আজকে তোমাকে 12টা বাজো। ওষুধটা খেয়ে নেন। ওখানে রেখে যান চাচা, আমি খেয়ে নেবো একটু পর। কি হলো, বললাম না রেখে যেতে। যান। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আপনার সাথে আমি আজকে ঝগড়া করার মুডে নেই, সো প্লিজ বলেন কি বলবেন। আর আর এমনিতেও আজকে আমার মনটা ভালো নেই, আমার আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না। কেন, মন খারাপ কেন? প্রাইভেট কোনো ব্যাপার নাকি গার্লফ্রেন্ড রিলেটেড? এটা তো আপনার জানার বিষয় না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ওকে? তাহলে আমাকে জোর করে ওষুধ খাওয়ানো হচ্ছে যা আমি খেতে চাচ্ছি না। কেন, আপনি অসুস্থ? না, তেমন কিছু না। অসুস্থ না হলে ওষুধ খাওয়াবে কেন? এখন বলতে ইচ্ছা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, কিন্তু ফোন রাখবেন না প্লিজ।
আচ্ছা, আপনি কি করেন? আমি এমবিএ পড়ছি। আপনি কি করেন? আমিও স্টুডেন্ট, মেডিকেলে পড়ছি। ও ভালো তো, ভবিষ্যৎ ডক্টর। এটাই হলো সম্রাটের রূপ। আঙ্কেল, আমি কিছুক্ষণ এই রুমে থাকতে চাই। ওকে, অবশ্যই। আমি তাহলে তোমার চায়ের ব্যবস্থা করি। ওকে। সোহানা। আচ্ছা আবির ভাই, আমার মনে হয় কি সম্রাট কাউকে পছন্দ করতো অথবা ওর কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল। আমার তো মনে হয় না। আমি সম্রাটের খুব কাছের বন্ধু। ওর যদি এরকম কিছু ঘটে থাকতো তাহলে অবশ্যই আমি জানতাম। হ্যাঁ, সম্রাটের জীবনে একটা ঘটনা আছে যা কিনা সিম্পল অ্যাক্সিডেন্ট। কি ঘটনা? আমাদের ব্যাচের একজন বন্ধু ওর সামনে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ও একটা মেয়ে। ওদের ভেতরে কি কোনো বিশেষ সম্পর্ক ছিল? না, ও জাস্ট আমাদের ফ্রেন্ড ছিল। আচ্ছা, মেয়েটার নাম বলতে পারবেন? মেয়েটার নাম, ও হ্যাঁ মনে পড়েছে। মেয়েটার নাম হচ্ছে সোহানা। তাহলে এই মেয়েটিকে সম্রাট ভালোবাসত? এসব কি বলছেন? হ্যাঁ, কাল আমি সম্রাটের বাসায় গিয়েছিলাম। ও তখন বাসায় ছিল না। ওর ক্যাবিনেটে আমি একটা কার্ড পেয়েছি, ফ্রেন্ডশিপ কার্ড, যেখানে সোহানা নামে একটা মেয়ের নাম লেখা ছিল। আমার মনে হয় কার্ডটা সোহানাই ওকে দিয়েছিল। পাশে কিছু শুকনো ফুলও আমি পেয়েছি। যেভাবেই হোক এই কার্ড আর সোহানা সম্পর্কে সম্রাটের কাছ থেকে আমাকে জানতে হবে। না মামু, চা দাও। হ্যাঁ তো বল। হ্যালো জানু, এই জানু, আমি এখন একটু ব্যস্ত আছি। না হয়েছে কি, গ্রাম থেকে আমার এক মামা এসেছে, তো মামার সঙ্গে একটা কাজ করছি। তোমার সাথে পরে কথা বলি জানু। ওকে জানু, বাই বাই। এই কি ব্যাপার, ঘটনা কি? আর বলিস না, মামার দোহাই দিয়ে বাঁচলাম। কেন, কি হয়েছে? আরে তোকে আমার ওই দুই বান্ধবীর কথা বলেছিলাম না, ওরা ব্যাপারটা জেনে ফেলেছে। এখন ওরা দুইজন একজোট হয়ে আমার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছে। যাক, এসব কথা বাদ দে। এখন তোর খবর কি বল? খবর আর কি, এই তো। কি ডাক্তারের কাছে নিয়ে গেলি তোরা? কি ওষুধ দিল? সারাক্ষণ ঘুম পায়। না রে দোস্ত, ওষুধের কোর্সটা কমপ্লিট কর, দেখবি ভালো লাগবে। ও আচ্ছা, তোর ওই ডিস্টার্বিং পার্সনের খবর কি রে? ভালো। ভালো মানে? ভালো মানে তোর কথাতেই তো কথা বলা শুরু করলাম। এখন ভালো বন্ধু। বাহ, সুন্দর। কথাও বলবা তুমি, মজাও নিবা তুমি, আর দোষ আমার। দোস্ত এখন না, ইচ্ছে নেই। আচ্ছা চলো না আমরা কালকে দেখা করি। কেন? কেন মানে, এতদিন ধরে একজনের সাথে কথা বলছি, দেখবো না মানুষটা কেমন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম না, কারণ ফোন ফ্রেন্ড আছি তো ভালোই আছি। না,
ভালোই আছি, তবে কালকে আমার বার্থডে, তাই বলেছিলাম। ও আই এম সো সরি। তাহলে তো কালকে অবশ্যই আমাদের দেখা করা উচিত। তো বলো কখন? Thanks for your nice flower. The pleasure is mine. কি খাবে বলো? খাবার আগে তোমাকে একটা গিফট দিতে চাই, ফ্রেন্ডশিপ কার্ড। দেখো তো কেমন। Thank you. And thank you for the flower too. এই কার্ড তুমি কোথায় পেলে? কেন, কিনে এনেছি? তোমার পছন্দ হয়নি? না তা না, খুব সুন্দর। আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে, তাই তোমার জন্য গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভাল লাগছে না, আমি এখন যাই, পরে দেখা করব। স্যার, আপনার কথা মতো আমি পেশেন্ট সম্রাটকে অনেক ভালোভাবে স্টাডি করেছি। তার আচার আচরণ, মানুষের সাথে বিহেভিয়ার অত্যন্ত শোভনীয়। তাহলে ওর সমস্যাটা কোথায়? তুমি ওর সঙ্গে কথা বলে কি বুঝলে? পেশেন্ট ইমব্যালেন্স না, তবে কোন একটা বিষয় আছে যেটা মানসিকভাবে তাকে অনেক বেশি আঘাত দিয়েছে, আর সে কারণেই হয়তো ডিপ্রেশনে থাকে। আমার মতে স্যার, তার কাউন্সিলিং এর প্রয়োজন। বুঝলাম। তাহলে কি কাল পেশেন্ট আসলে তোমার কাছে পাঠিয়ে দেব? না স্যার, আপনি বরঞ্চ তার ওষুধের পরিমাণটা কমিয়ে দিন আর কাউন্সিলিং এর জন্য অ্যাডভাইস করে দিন। তুমি মনে হয় তোমার কাজটা বেশ ভালোই করছো। ভেরি গুড। ঠিক আছে, আমি ওর সমস্ত ওষুধ কমিয়ে দিয়ে শুধু রাতেরটা রেখে দেব, আর ও আসলে ওর পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দেবো। কেমন কাটলো তোমার কাজ? ভালো, মন ভালো। কেন, কি হয়েছে? তুমি গতকাল ওখানে চলে আসতে দেখি, আমার মনে হচ্ছে আমাকে তোমার ভালো লাগে। আরে না, তা কেন হবে? তুমি অনেক সুন্দর। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করছো। আরে না, আমি কিছুই লুকোচ্ছি না। মিথ্যা বলো না সম্রাট। তোমার সাথে হয়তো পরিচয় আমার অল্প দিনে, কিন্তু আমি মানুষ চিনি। আমি জানি তুমি এমন নও। প্লিজ আমাকে বলো, আমার সমস্যাটা কোথায়? সমস্যা তোমার হবে কেন? সমস্যা তো আমার। মানে? থাক, ওসব কথা বাদ দাও। আবারও লুকাচ্ছ। তুমি আমাকে এখনো ভালো বন্ধু ভাবতে পারছো না সম্রাট? তুমি অবশ্যই আমার ভালো বন্ধু। তাহলে বলতে সমস্যাটা কোথায়? গতকালকে তুমি আমাকে যে কার্ডটা দিয়েছিলে, ঠিক একই রকম একটা কার্ড আমি আগেও পেয়েছি, কিন্তু কিন্তু ভিন্ন মানুষ থেকে। একজন আমার সামনে আর একজন অনেক দূরে, অজানায়।
সম্রাট, আমি কিন্তু তোমার কথার মানে কিছুতেই বুঝতে পারছি না। নাফিসা, ইউনিভার্সিটিতে সোহানা নামে আমার একজন ক্লাসমেট ছিল। আমি কোনো মেয়েদের সাথে মিশতাম না, কিন্তু কিন্তু এই মেয়েটি সবসময় আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতো, আমাকে রেগুলার ফোন করতো, গল্প করতো। আর একসময় আমি আমার নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেললাম। সম্রাট, কোথায় যাবো মানে? ক্লাস শেষ, বাসায় যাচ্ছি। আপনার সাথে কিছু কথা ছিল, চলুন না বাগানে গিয়ে বসি। আমার এত সময় নেই, তোমার যদি কিছু বলার থাকে তুমি এখানেই বলতে পারো। না মানে সামনে তো আমার সেমিস্টার ফাইনাল, আর আমি অ্যাকাউন্টসে একটু দুর্বল। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। শুনেছি তুমি বিরাট বড় লোকের মেয়ে, তুমি চাইলে যে কোনো ফ্যাকাল্টিকে দিয়ে তোমার অ্যাসাইনমেন্টের নোট করিয়ে নিতে পারো। তা পারি, কিন্তু আপনার নোট আর ফ্যাকাল্টি নোট তো এক হবে না। আপনি আমাদের ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি মেয়েদের খুব হেট করেন, তাই না? হেট করব কেন? আমি তো প্রতিটি মেয়েকেই সম্মান করি। ইউনিভার্সিটিতে আপনার একটু বদনাম আছে, আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন না, মিশতে চান না। আমি প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না, সে ছেলে হোক বা মেয়ে হোক। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে নোটগুলি দিচ্ছেন তো? চেষ্টা করব। আপনি যখন বলছেন চেষ্টা করবেন, তো আমি ধরে নিচ্ছি আপনার নোটগুলো আমি পাচ্ছি। চলুন না এই খুশিতে এক কাপ কফি হয়ে যাক। নো থ্যাঙ্কস। কেন? এই যে এতগুলো নোট নিয়ে এসেছেন, আমাকে বোঝাচ্ছেন। শোনো, কেউ যদি ভালো মতো সিনসিয়ারলি পড়তে চায়, তাকে হেল্প করে অনেক আনন্দ। তাই না? আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। ব্যক্তিগত প্রশ্ন? কেন? না মানে জানতে ইচ্ছে করলো তো, তাই। আপনার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন? আমার মা নেই, বাবা আছেন। আর আমার কোনো ভাই বোনও নেই। আমি আমার বাবার একমাত্র সন্তান। স্ট্রেঞ্জ, আপনার সাথে আমার কতটা মিল। আমার বাবা আছে, মা নেই, উনি ছোটবেলায় মারা গেছেন। অবশ্য আমার বড় 2 ভাই আছে, ওরা বিদেশে থাকে। আচ্ছা, আপনার বাবা কি আপনাকে খুব আদর করে? বাবা ছাড়া আমার আর জীবনে কেউ নেই, আর আমি ছাড়া বাবারও কেউ নেই। বাবা তার নিজের জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসেন। কি ব্যাপার, তোমার চোখে পানি? না, কিছু না। আমার বাবা আছে, বাবার ভালোবাসা নেই, আদর নেই। আছে কোটি কোটি টাকা, যা আমি 2 হাতে উড়াই। তাই তো বললাম, আপনি খুব ভাগ্যবান। শোনো, এসব ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা আমি একদম পছন্দ করি না। চলো, ক্লাসের সময় হয়েছে। হ্যাঁ, চলুন।
কি ব্যাপার, তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? নোট লিখো। আমার ভালো লাগছে। কি ভালো লাগছে না? আপনাকে দেখতে। বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করি, আমার একটু কাজ আছে, যেতে হবে। ঠিক আছে, তুমি সব গুছিয়ে রাখো। বাই। কাছে এসে ভালোবাসো, এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা। অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। ছাড়ো, এইসব কি? পাগল হয়ে গেছো নাকি? আমি সত্যি পাগল হয়ে গেছি, তোমার জন্য এই সেমিস্টারে আমি পাস করেছি। তুমি পাশ করেছো তোমার মেধা দিয়ে, আমি জাস্ট তোমাকে একটু হেল্প করেছি। আজ তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আগে বলো রাখবে? রাখার মতো হলেই রাখবো। চলো চলো। এখানে নিয়ে নেবে। আজকে আমি তোমাকে পেট ভরে খাওয়াবো, আর এই আমার তরফ থেকে গিফট, ফ্রেন্ডশিপ কার্ড। এসবের মানে কি? মানে আর কিছু না, আমি তোমাকে বন্ধু হিসেবে পেতে চাই। বন্ধুর অর্থ জানো? বন্ধুর প্রতি বন্ধুর শ্রদ্ধা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। বন্ধুত্ব কখনো প্রেমেও পরিণত হয়, যেটা তুমি কোনোদিনও করতে পারবে, কারণ তুমি খামখেয়ালি বিলাসী জীবন যাপন করো। প্রেম ভালোবাসা অনেক কঠিন জিনিস, যা তুমি কোনোদিনও করতে পারবে না। কাল তুমি আমাকে বলেছিলে আমি খামখেয়ালি বিলাসী মেয়ে। তুমি ঠিকই বলেছো, প্রেম ভালোবাসার কোনো মূল্য ছিল না আমার কাছে। কাল সারা রাত আমি একটু ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা চিন্তা করেছি। সম্রাট, তুমি বলো আমাকে ভালোবাসো কিনা? প্রেম ভালোবাসা কখনো জোর করে হয় না। তোমাকে আমার ভালো লেগেছে ঠিকই, কারণ তোমার একটা নিষ্পাপ মন আছে, কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি কিনা তা এই মুহূর্তে বলতে পারবো না। কেন পারবে না সম্রাট? আমি কি খারাপ? আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি আমার কথা বুঝতে পারছো না সোহানা। আমি তো বলিনি আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু কোনো কিন্তু না সম্রাট। জীবনে কারো কাছ থেকে কখনো কোনো আদর পাইনি। সম্রাট, তুমি আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো। আর যদি ভালো নাই বাসতে পারো, তাহলে আমার জীবনে তোমার সঙ্গে হয়তো এই শেষ দেখা। আমার জন্য যদি তুমি খুব কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও। সোহানা দাঁড়াও, সোহানা যেও না, দাঁড়াও। আমিও তোমাকে ভালোবাসি।
এসব? It's all right. It's all right. আঙ্কেল, আপনার ওষুধগুলো তো আমাকে অ্যাডিক্টেড করে ফেলছে। না বাবা, ওষুধগুলো তোমার দরকার ছিল। তোমার কথা শুনেই তো বোঝা যাচ্ছে তোমার অনেক উন্নতি হয়েছে আর ব্যবহারও অনেক পরিবর্তন এসেছে, তাই না? আমি তাই ডিসাইড করেছি তোমার ওষুধগুলো কমিয়ে দেব। নেক্সট উইকে বাবাকে নিয়ে এসো, ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তোমার আর ওষুধ লাগবে না। আজ তাহলে আসি আঙ্কেল। ওকে, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। হ্যালো, কি খবর? কি ব্যাপার বলো তো? কালকে আমার অ্যাফেয়ারের গল্প শুনে আজকে আর সারাদিন আমাকে ফোন দিতে মন চায়নি, তাই না? আরে না না, পড়তে পড়তে দম বেরিয়ে যাচ্ছে, সামনে এক্সাম না। ও বুঝেছি। আচ্ছা শোনো, আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। ডাক্তার আঙ্কেল আমার সব ওষুধ কমিয়ে দিয়েছেন অ্যান্ড বলেছেন আমি সম্পূর্ণ সুস্থ। তাহলে তো বেশ ভালো খবর। এই খুশিতে চলো কালকে আমরা লাঞ্চের পরে দেখা করি। আর তুমি যদি ফ্রি থাকো তাহলে তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে। ফ্রি থাকবো না মানে? তুমি যা চাইবে তাই হবে। বলো কালকে কখন কোত্থেকে তোমাকে পিক করব? আমাকে পিক করবে কোত্থেকে? বাবা, ডাক্তার আঙ্কেল সামনের সপ্তাহে আমাকে যেতে বলেছেন আর সঙ্গে তোমাকেও নিয়ে যেতে বলেছেন। তুমি কি যেতে পারবে আমার সঙ্গে? অবশ্যই যাব, যাব না কেন? থ্যাংক ইউ। ও হ্যাঁ বাবা, আরেকটা কথা। বলো। আমার কিছু টাকা লাগবে। কত টাকা? খুব বেশি না, 10,000 হলেই হবে। আমি একটু শপিং এ যেতে চাচ্ছিলাম। মাত্র 10,000? লাঞ্চটা শেষ করে আমার রুমে এসে নিয়ে যাবে। ঠিক আছে বাবা, খাও। থ্যাংক ইউ। দৃষ্টির সীমানায় মনের জানালায় দৃষ্টির সীমানায় মনের জানালায় স্বপ্নের আঙিনায় কেবলই তুমি হায় ছুঁয়ে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাব চলো দূর জানায় ছুঁয়ে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাব চলো দূর জানায় ঝিকিমিকি তারা জ্বলা রাত্রির ইশারায় তোমার দু চোখে স্বপ্ন এঁকে দেই চাঁদ ঝরা জোছনারা কানে কানে বলে যায় কোথাও তোমার তুলনা যে নেই ছুঁয়ে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাব চলো দূর জানায় ছুঁয়ে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাব চলো দূর জানায়
ঘন সাত রঙা কল্পনারে ছোঁয়ায় তোমায় তোমাকে ফিরে ফিরে চাই ভাবনারা দেশে হারা মন দুরাশায় তোমায় যদি কখনো হারাই ছুঁবে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাবো চলো দূর অজানায় ছুঁবে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাবো চলো দূর অজানায় বৃষ্টির সীমানায় মনের জানালায় স্বপ্নের আঙিনায় কেবলই তুমি হায় ছুঁবে দাও আমায় ভালোবাসায় হারিয়ে যাবো চলো দূর অজানায় ছুঁবে দাও আমায় ভালোবাসায় আরে ম্যাডাম, আপনি এখানে? আমি আমার হসপিটালের গাড়ির জন্য ওয়েট করছি। ও আচ্ছা আচ্ছা। কি ম্যাডাম, ঘটনা কি? ভালোই তো চলছে দেখলাম। কি ঘটনা? কি দেখলেন? একসাথে ঘোরাঘুরি করছেন, শপিং করছেন। আপনি দেখলেন কি করে? হ্যাঁ, আমাকে রেখে খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি করা হলো, আবার চুটিও প্রেমও করছে। আর আমি যতবারই সম্রাটকে ফোন দেই, তাজ্জব ব্যাপার, আমার ফোন কেটে দিচ্ছে। আবির ভাই, আমি না একটা ব্যাপারে একটু টেনশনে আছি। ও কি আমাকে ভালোবাসে কিনা? আমি তো সম্রাটকে চিনি। ও যখন আপনার সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে ঘোরাঘুরি করছে, আপনার হাত ধরে হাঁটছে, তার মানে সম্রাট আপনাকে পছন্দ করে, নয়তো ভালোবাসে। তা না হলে সম্রাট আপনার সঙ্গে দেখাই করতো না। তাহলে কি আমি আমার ভালোবাসার কথা তাকে জানাবো? আমার জিগা কিরে, আপনি যাবেন? হ্যাঁ, বাবা যাবেন তো। বাবা অফিস থেকে সরাসরি হসপিটাল চলে যাবে। জানিস, আজকে আমার মনটা না অনেক। প্রেমে পড়েছিস আর মন ভালো থাকবে না? তুই কেমন করে বুঝলি? আরে দোস্ত, চেহারা দেখলেই বলতে পারি। শত হলো এই লাগে আমি এক্সপার্ট। নাফিজাকে আমি ভালোবেসে ফেলেছি দোস্ত। ও আমার সব কষ্ট দূর করে দিয়েছে। এখন এখন আমার সব কিছু ভালো লাগে। আমি ঠিক করেছি আজকেই আমার মনের কথা তাকে বলবো। তুমি কোথায়? হয়তো ক্লাস করছে। হসপিটাল থেকে বেরিয়ে আমি ওর সবকে দেখা করবো। চল। তুমি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ। আজ থেকে আর তোমার কোনো মেডিসিনের দরকার নেই। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে আমি কোনো মানসিক রোগী নই। থ্যাঙ্কসটা আমাকে না, থ্যাঙ্কসটা নাফিজাকে দিও। ঠিকই বলেছেন ডাক্তার সাহেব। নাফিজার চেষ্টাতেই আজ আমার ছেলে আবার ভালো হয়ে গেছে। নাফিজা? কোন নাফিজা? ডক্টর নাফিজা, আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি তো ওর অবজারভেশনে ছিলে, ওই তোমার সবকিছু আমাকে রিপোর্ট করতো। বাবা, তুমি আঙ্কেলের সঙ্গে কথা বলো, আমি বাইরে আছি। আচ্ছা, যাও। আবির, ডাক্তার আঙ্কেল নাফিজাকে ধন্যবাদ দিতে বললেন। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ তাই তো, নাফিজাই তো তোর সব সমস্যা বের করে সলভ করবো। আর সোয়ানোর ব্যাপারটা ওই বলেছে। তাহলে তাহলে তুইও সব জানতিস? শুধু আমি কেন, ডাক্তার নাফিজার ব্যাপারটা আঙ্কেলও জানতেন।
কিন্তু তুই এদিকে কোথায় যাচ্ছিস? আমার কিছুই ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার সম্রাট ভালো হয়ে গেছে। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। ছি ছি আঙ্কেল, একজন ডক্টর হিসেবে এটা তো আমার দায়িত্ব, আর আপনি তো আমার বাবার মতো। হ্যাঁ মা, আবিরের কাছ থেকে তোমাদের বিষয়টা আমি সব শুনেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার মা বাবার সাথে কথা বলতাম। আর লজ্জা পেতে হবে না। ওইদিকে আপনার হিরো আপনার জন্য অপেক্ষা করতে করতে আবার অসুস্থ হয়ে পড়তে পারে। তাড়াতাড়ি যান। যাও মা, যাও। তার মানে আমি শুধু নাফিজার একটা পেশেন্ট ছিলাম? ওর এই আচরণ, ওর এই মিষ্টি ব্যবহার, সুন্দর সুন্দর কথা আর সেই সুন্দর মুহূর্তগুলি কি তার অ্যাসাইনমেন্টেরই অংশ ছিল? সম্রাট, আই এম সরি। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলবে না? কি বলবো? আমাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছিলে, দেখো আমি সুস্থ হয়ে গেছি, আর তোমার দায়িত্বও তো শেষ, তাই না? আর আমি যে অসুস্থ হয়ে গেছি, আমার দায়িত্ব কে নেবে? ডাক্তার দেখাও। এই অসুখ তো আর ডাক্তার সারাতে পারবে না, এটা তো মনের অসুখ, একমাত্র তুমিই পারবে সারাতে। নাফিজা, আমার ভালোবাসায় হারিয়ে যাব, চলো দূর জানায় ছুঁয়ে দাও। আমার ভালোবাসায় হারিয়ে যাব, চলো দূর জানায়। ঝিকিমিকি তারা জ্বলা রাত্রির ইশারায় তোমার দু চোখে স্বপ্ন এঁকে দেই। চাঁদ ঝরা জোছনারা কানে কানে বলে যায়